আমি হাত জোড় করে ইমাম সাহেবদেরকে বলতেছি, আপনারা আমার থেকে ছোট নয়, আমার থেকে বড়, ইলিমে আমলে বয়সে বড়। আমি নসিহত হিসাবে বলতেছি, মশওয়ারা দিতেছি, হুকুম নয়। এটা আমি মশওয়ারা দিতেছি। হয়তো আমাদের মধ্যে কোনো কমি আছে, যেমতো আমরা ভালোভাবে নামাজ পড়াইতে পারি না, একটু অবহেলা করি, বা আমার মধ্যে সহি তরবিয়ত নেই, আমি সবাহি মক্তবের মধ্যে ভালোভাবে তালিম দিতে পারি না বা তালিমের গুরুত্ব দেই না, এইটা অন্তর মধ্যে আনবেন না। সবাহি মক্তবের তালিম, মসজিদের ইমামতি, এইটা হইল আমাদের শাইরে ইসলাম, ইসলামের সবচেয়ে বড় নিশানি থেকে একটি নিশানি। আমি খেদমত হিসাবে এইটা করব, আর লোকের আমাকে 7,000 10,000 দিবে, এইটা কি করব? আমার তো পেট পিট চালাইতে লাগবে। আমি কিন্তু খেদমতের নিয়ত করতেছি, আমার নিয়ত খেদমত হবে। আর আমার ফ্যামিলি সালানির জন্য কমিটি 10-20,000 দিবে, সেইটা আমার ফ্যামিলি সালানির জন্য আমার সময় যাইতেছে, অন্যখানে রুজি করতে পারি, এই সময়টা যাইতেছে কমিটি দিতেছে আমার বাল বাচ্চা পালার জন্য। আমি কিন্তু দিনের কাজের মধ্যে লিপ্ত থাকছি, আমার নিয়ত দিনের কাজ থাকতো। বললাম এখানে একটা কথা দিলে নোট করবেন। হযরতে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্বের জমিনের মধ্যে সবচেয়ে বড় শেখুল হাদিস ওনাকে বলা হইল। বুঝে আসছে? শেখুল ইসলাম মদনী সাহেবকে শেখুল হাদিস বলা হয় নাই, উনি কিন্তু শেখুল হাদিস। বুঝে আসছে? ভারতের জমিনে মশহুর শেখুল হাদিসকে জাকারিয়া সাহেব ফাজাইল আমাল যে লিখছেন, উনি একদিন বুখারী শরীফ পড়াইতেছেন, তালবাদেরকে বলছেন, হে তালেবে ইলম শুনো, আমার মনে চাইতেছে আমি যেন সবাহি মক্তবে গিয়ে বাচ্চাদেরকে তালিম দিই। আমার মনে চাইতেছে আমি যেন সবাহি মক্তবে গিয়ে বাচ্চাদেরকে তালিম দিই। তালিবে ইলমরা শত শত হাজার তালিব বলছেন, হযরত এইটা আপনি কেন, আপনি এত বড় শেখুল হাদিস, বুখারী শরীফ আপনি আপনার জায়গায় কে বুখারী শরীফ পড়াইবে, আর আপনি নিম্ন স্তরের মধ্যে যাইবেন, এখানে তো অভাব নাই, হাজার হাজার উলামা আছে সবাহি মক্তবে তালিম দিবে। হযরত বলছেন, আমার এইখান থেকে বুখারী থেকে সদকা জারিয়া স্টার্ট হইল, ঠিক আছে, আর সবাহি মক্তবে যে পড়াইলো তার ওইখান থেকে মেহনত করে স্টার্ট হইয়া বুখারী পর্যন্ত আসলো, বুখারীর পরেও এ পড়িবে পড়াইবে, তার নসল থাকবে, তার সদকা জারিয়া মূল থেকে আসতেছে, আর আমার সদকা জারি বুখারী থেকে আসতেছে। কথা বুঝে আসছে? কেমন ভারী কথা ভাই? হ্যাঁ, সবাহি মক্তবে যে তালিম ইমাম সাহেব দেয়, উনার মেহনত তো বেশি, উনি তো অঙ্গুলির দরিয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ একদিন নয় 2 দিন নয় 10 দিন পড়ানোর পর হয়তো একজন মাসুম বাচ্চা মুখে দিয়ে বাইর হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফ তো এইভাবে নয়, পড়িয়া যাইতেছেন তরজমা তাফসীর শেষ। এই বুনিয়াদি তালিমের মধ্যে যে মেহনত করছে, আমি জাকারিয়া চাইতেছি এই সমস্ত মেহনতে যদি আমি নিযুক্তি হই, তে আমি বড় গৌরবী বনবো, আল্লাহর দরবারে আমার ইজ্জত থাকবে। কেন? এইখান থেকে পড়িয়া আসার পর তোমরা বুখারী পড়তেছো, এইখান থেকে কেউ পড়িয়া ইঞ্জিনিয়ার বনছে, কেউ প্রফেসর বনছে, কেউ হাকিম বনছে, জজ বনছে, কেউ দাওয়াত তাবলীগের কাজের মধ্যে থাকছে, কেউ পীর বনছে, মুর্শিদ বনছে, এইখান থেকে পড়িয়া গিয়ে বনছে। বুঝে আসছে কথা? তাই অনুরোধ ইমাম সাহেবদার খেদমতে যেন আমরা এর প্রতি খুব গুরুত্ব দেই। বাকি আমাদের মহল্লার দিনী ভাইদের কাছে একটি রিকোয়েস্ট, গুজারিশ, চাউলের দাম কত দেখতেছেন, কাপড়ের দাম কত, খানি কুরাকির দাম কত। একজন ইমাম সাহেবের মা বাবা আছেন, উনার মা বাবার জেহেনে আছে যে আমি ভালো মাছ মাংস লুকেল খাইমু, কিন্তু উনি পারতেছেন না। আপেল আঙ্গুর দামি ঠামি খাইমু কাশ্মীরিটা, কিন্তু উনি পারতেছেন না। ঠিক আছে, ওনার বিবি ভালো পোশাক পিন্দিবে, হরুতা ছেলেমেয়েরা স্কুল কলেজে ভালো জায়গায় পড়বে নার্সারির মধ্যে, উনি পারতেছেন না। কেন? বেতন 7,000 9,000 3,000 5,000 কি করবেন? বুঝে আসছে? এই সমস্ত বেতনের দ্বারা কোনোদিন ইমাম সাহেব চলতে পারবে না। কমাস কম ডেইলি 500 টাকা লাগবে। আমি বলতেছি না যে আপনারা দিতেই লাগবে, মশওয়ারা ডালতেছি, ইনশাল্লাহ আল্লাহ মদদ করবে, আল্লাহ তৌফিক দিবে। কমাস কম 500 টাকা যদি হয়, মাসে 15,000 টাকা হয়, তো মোটামুটি একজন ইমাম সাহেবের চলবে। বাকি ইমাম সাহেব কোনো হাঁস মুরগ গরু যদি পালে বা বাউসকেত করে ভালো কথা এটা করতে থাকুক, এটা করতেই হবে, 15,000 তো হবে না। এইভাবে যদি আমরা একটু মেহনত করি, তো ইনশাল্লাহ ইমাম সাহেব গুরুত্ব দিবেন, সবাই মক্তবের তালিম হবে, হইতে পারে এই মতো ফানি ক্ষেত থেকে একজন ব্যারিস্টার বাহির হবে, ডাক্তার বাহির হইবে, ইঞ্জিনিয়ার বাহির হবে।